তো দিদুনের এত জ্বর, জ্বরে না গাটা পুড়ে যাচ্ছে একদম। তো জ্বরের ওষুধ দিলাম, দেখছি 102-এর কাছে জ্বর। জ্বরের ওষুধ খাওয়ালাম, নাকে ড্রপ দিলাম, যেমন ঠান্ডা লেগেছে তেমন জ্বর তেমন কাশি। তো কাশির ওষুধটা ওর মা উঠবে তখন খাওয়াবে, ঠিক আছে। আর ওর মাকে যে ওষুধ দিয়েছে ডাক্তার, ওই ওষুধ খেয়ে নাকি বলে খুব ঘুম হবে। তোর ঘুমই ভাঙছে না চোখ থেকে, সকাল থেকে উঠে নিয়ে আমি এগুলো করছি জানো। সকাল থেকে এত সুন্দর রোদ করেছে যে কি বলবো, দেখো বুঝতেই পারছো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 8টা, আর উঠেছি তো বেশ কিছুক্ষণ হয়ে গেল। তো উঠেই তো একটু বাচ্চার পেছনে লেগেছিলাম। তো এখন যাই হোক, বাচ্চাকে ওষুধ টষুধ খাইয়ে টাইয়ে দিয়ে বাচ্চার মায়ের কাছে দিয়ে দিয়েছি বাচ্চাকে। এখন আমিও নিশ্চিন্তে কাজগুলো করব, ঠিক আছে। তো একটা জিনিস আজকে ভাবছিলাম যে এই যে ছোট্ট থেকে যে বাচ্চাটা বা ওর মায়ের পেটে আসা থেকে যে ভিডিওগুলো করছিলাম, ঠিক আছে, তারপরে এখনও যে ভিডিওগুলো করি বাচ্চাটাকে নিয়ে, তোমরা দেখছোই বাচ্চা আসা থেকে, বাচ্চা হওয়া থেকে, তারপরে হচ্ছে এখন বাচ্চার মানে একটু আউট করা, একটু হাসা, মানে সব কিছুই আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিই। তো যাই হোক, যেটুকুটাই করি ভিডিওতে ক্যাপচার, তোমরা দেখোই কতটা আমি কি করি। তো যতটুকুই করি না কেন আর যেটুকুই করি না কেন আর যত বেশি করি না কেন, যাই করব আজকে ক্যামেরা বন্দির মধ্যে, আর যেগুলো আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। সকালবেলা এটাই বসে বসে ভাবছিলাম, কেন ভাবছিলাম জানো? পুচকিটার ভিডিও করে নিয়ে পুচকিটাকে আমি আবার দেখাই, আবার কি সুন্দরভাবে দেখবে, আর যেই যেই কথাগুলো তোমাদের সাথে আমি বলি, ঠিক আছে, ওই কথাগুলো শুনবে আবার হাসবে জানো। তো এত ভালো লাগে এই ব্যাপারটা যে কি বলবো। তাই ভাবছি যে পুচকিটা যখন বড় হবে একটু একটু করে, তারপরে যখন দেখবে মায়ের চ্যানেলে, আমার চ্যানেলে, যে মানে ও ছোট থেকে কেমন ছিল, কখন কেমন করতো, সেই সব জিনিসগুলো দেখবে, তার একটা আনন্দ মজাই আলাদা পাবে। আর এগুলো তো আগে তো কখনো এগুলো এইসব ছিল না যে আমাদের ছোটদের ভিডিও করে রাখবে বা দেখবে। আর আমার মেয়েদের সময় তখন তো সেরকম ফোন টোনও সেরকম ছিল না, ছিল হয়তো, মানে তখন হয়তো মানে কি বলবো, মানে হাতের বাইরে ধোয়া, মানে ধরা ছোঁয়ার বাইরে দাম ছিল, অত কিছু জানতামও না। তোমার সোশ্যাল মিডিয়া কি, ইন্টারনেট কি, অত তো তখন ওগুলো বুঝতাম না। আস্তে আস্তে প্রথমে উঠলো ফেসবুক, ফেসবুক থেকে আস্তে আস্তে খোলা গেল হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ থেকে আস্তে আস্তে খোলা গেল ইনস্টাগ্রাম, তারপরে এখন আস্তে আস্তে খুব সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ইউটিউব। তো এগুলো সবই আস্তে আস্তেই হচ্ছে। তো তখন তো ওই সময় ওই সব কিছু ছিল না। তাই ভাবছি আমি যদি আজকে মেয়েদের ভিডিওগুলো করে রাখতে পারতাম, পরে ওরা কেমন ছিল না ছিল, তো এইসব জিনিসগুলো কত ভালো লাগতো, তাই না বলো? তো যাই হোক, একটু মনের কথাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন লেগে পড়ি কাজে, প্রচুর কাজ পড়ে আছে। সমস্ত কাজ টাজ করে এখন আসলাম ফল কাটতে। তোর বাবা দোকান যাবে, তো আমাকে বললো শম্পা কী খাবো? তা আমি বললাম যে কি যে খাবা, তোমাকে ফল কেটে দেবো, ফল নিয়ে যাবা? তো বলছে নিয়ে যাবা, নাহলে খেয়ে যাও। তো বলছে না, দেরি হয়ে গেল, তুমি কেটে আমাকে দিয়ে দাও, আমি দোকানে বসে খাবো। ফল বলতে দেখো 2টো লেবু দিচ্ছি, আর ঘরে সেরকম কোনো ফল টল নেই। আর আমি বলেছি আর 1-2 দিনের জন্য আনতে হবে না ফল, কেউ খায় না জানো, ফল ফল কেউ খায় না, না তিতলি, আমি, জুথিকে তো এখন দেই না, মানে এখন মৌসুমি কোনটা টক হবে না হবে, মোট কথা দিই না জুথিকে ফল টল, আর ও খেতেও চায় না ফল। তো ও শুধু খায়। তো আমি বললাম যার কোনো ফল টল এনো না, যে কয়টা আছে এই কয়টা তুমি খেলে শেষ হয়ে যাবে, যদি খাও তাহলে এনে আনতে পারো, কেটে দেবো।
আর সত্যি কথা বলতে জানো তো, আমার ফল কাটতে না ভীষণ বিরক্ত লাগে, খুবই বিরক্ত লাগে ফল কাটতে। তো যাই হোক, এখন হচ্ছে ওকে 2টো লেবু কেটে দিয়ে দিই। আর তোমার হচ্ছে আজকে আমাদের না গ্যাস ট্যাস ধরাতে পাবো না, ঠিক আছে, এই বেলাটা। ওই জন্য ওকে ফল দুটোই দিয়ে দিলাম কেটেও খাক দোকানে বসে বসে। তারপরে তো যাবো ওইদিকে। তোর বাবাও চলে গেল দোকানে, আর এখন আমি আসছি পুচকিটার কাছে। কারণ হচ্ছে পুচকিটার শরীর তো ভালো না, তোমাদের বলেছি। আর সকালে না একবার জ্বরটা দেখা হয়েছিল, তখন 102 জ্বর ছিল, জ্বরের ওষুধও দিয়েছিলাম। তো এখন দেখছি আবার জ্বরটা কমেছে কিনা, মানে গাটা গরম গরম লাগছে। তো ভাবলাম যে থার্মোমিটারটা দিয়ে দেখি। তো থার্মোমিটার দিয়ে এখন জ্বরটা দেখলাম, তো দেখছি কি 98 দেখাচ্ছে। তো যাই হোক, আরেকটু কমলে বেশ ভালো হতো, মানে যেটা মনে করো মানুষ মানে আমাদের নর্মাল টেম্পারেচার সেইখানে আসলে হয়তো ভালো লাগতো। তো এখন তো আর জ্বরের ওষুধ দেওয়া যাবে না, আবার 100-100-র উপরে না উঠলে জ্বরের ওষুধ দেওয়া যায় না। তিতলি এদিকে আসলো পড়তে গিয়েছিল, পড়ে আসলো। আমাদের এইখানে কিন্তু সকালে আর এই রাত্রের দিকে বেশ ঠান্ডা, মানে সন্ধ্যের পরে এখনও কিন্তু বেশ ঠান্ডা আছে, যার জন্য দেখতেই পাও আমরা সোয়েটার টোয়েটার পরেই বেরাচ্ছি। আর এদিকে পুচকিটা না এতটাই শরীর খারাপ, পুচকিটা থাকছে না জানো তো। কি সুন্দর হাসি খুশি মেয়েটা, বাচ্চাটা এইরকম শরীর খারাপ হয়ে গেল। তো মন টন একটু ভালো লাগছে না। তো এখন এই যে ওকে দেব কাশি, একটা ঠান্ডার ওষুধ থাকে, ওই ওষুধটা না শেষ হয়ে গিয়েছে। তো বাবাকে বলবো আজকে নিয়ে আসতে। তো এখন আসলো দাদু, তোমরা আমার ভিডিওতে দাদুকে দেখতে পাও না এর আগে বলতে, তো এই যে দেখো দাদু এসছে। তো দাদু তো ওপরেই থাকে বেশি, দাদু টিভি নিয়েই ব্যস্ত থাকে জানো। টিভিতে এত কি যে নেশা দাদুর, আমি বুঝতে পারি না। সব সময় টিভি চালিয়ে দিয়ে টিভি দেখতে থাকে। তখন পুচকিটাকে আমরা মাঝে মধ্যে দিয়ে আসি দাদুর কাছে, কিন্তু দাদু না ওই টিভি ছেড়ে হটবে না, আর ওই পুচকিটা কোলের মধ্যে ঘুরবে। তো ওই জন্য দাদু না নিয়ে রাখতে পারে না। তো এখন আবার দেখো কাঁদতে লেগেছে, তো দাদু এখন ওকে নিবেই। তা আমি বললাম কি যে ওকে খাইয়ে দে, ওর মা তো অনেকক্ষণ থেকে খাওয়ায়নি, মুখ টুকগুলো একটু পরিষ্কার করে খাইয়ে টাইয়ে দেখ না। শুনবে না, এখনই নিবে। দেখো এই যে 2 মিনিটও যাবে না আবার নিয়ে আসবে। তো চলো ওইদিকে আমার ওই কিছু কিছু কাজ আছে, স্নান টান করবো। কালকে দাদু মিষ্টি নিয়ে এসেছিলো খেজুরের গুড়ের, তো 4 জনের জন্য 4টে, তা আমার একটা ছিলই রাখা, খাইনি। তো এখন ভাবছি খাবো কি খাবো না, খেলেই না অ্যাসিড হয়ে যাচ্ছে, খাবো কি খাবো না ওটাই ভাবছি। তো আজকে রান্না বান্না বন্ধ, এই বেলাটা রান্না বান্না বন্ধ, কারণ হচ্ছে কালকে তো এই কামান হয়েছিল, আর আজকে হচ্ছে কাকি শাশুড়ি মা যে মারা গিয়েছিলেন, শ্রাদ্ধ আজকে। তো যাব আমরা একটু পরে, আমি ওর বাবা আর তিতলি যাব। তো এই যেতে যেতে 12:30 1টা বেজে যাবে। তো আজকে রান্না, আজকে তো উনুন জ্বালাতে হয় না। তো এখন ভাবছি দাদুর আর জুথির জন্য অনলাইনে খাওয়ার অর্ডার করে দেবো, নিরামিষ ভাত। কারণ আজকে তো মাছ টাছও ঢোকাতে পারবো না, মানে যতক্ষণ না শ্রাদ্ধের কাজটা যাবে। তো ওই জন্য ভাবলাম যে নিরামিষ ভাত তরকারি অর্ডার করে দেবো অনলাইনে। তো দাদু আর জুথি খেয়ে নেবে দুপুরে, তারপরে আমি ওইখান থেকে আসবো। আজকে তো মাছ মুখ করতে হয় আমাদের, তো শ্রাদ্ধের কাজকাম হয়ে গেল ওই কাকি শাশুড়ি মায়ের বাড়িতেই, মানে মাছ ভাতটা খাওয়া করবে হয়তো ব্যবস্থা। তো আমরা তো খেয়ে চলে আসবো 3 জনে। আর সন্ধ্যের দিকে তখন হচ্ছে একটু মাছ টাছ নিয়ে এসে, কারণ জুথি দাদু খেতে পাচ্ছে না, আমরা খেয়ে আসলো একটা মন খারাপ লাগবে না। আর রাত্রে তো খাওয়া দাওয়া কিছু করতেই হবে, তো বাড়ি আসবো, এসে তখন একটু মাছের ঝোল ভাত করবো। এমনি এটা ওটা তরকারিও করে খাওয়া যেতে পারতো, কিন্তু এই যে জুথি খেতে পারবে না, মনটা খারাপ হয়ে যাবে। দাদুও তো সেই আমাদের সাথে ওই রকমই খাচ্ছে, তো ওটাই ভেবেছি। তাড়াতাড়ি রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি, আর যাচ্ছি বাইপাসের ওপর দিয়ে। এদিক দিয়ে নাকি বলে আমার বড় সুবিধা, কিন্তু আমার এদিকটা দিয়ে না দূর মনে হয়। তো একদিকে কি বলতো, রাস্তাতে কোনো জ্যাম থাকে না, এটাই। তো আমাদেরকে যেতে হচ্ছে দেখো রং দিক দিয়ে, কারণ হচ্ছে মিডিল দিয়ে যে ঘেরা আছে। তো আর ও যখন স্কুটিটা ওঠায় তখন এইরকমই পুরো রাস্তাটা এরকমই আছে, মানে গাড়িটাকে যে ওই পারে নিয়ে যাবে সেই ব্যবস্থাটা মানে এইখানে নেই, হয়তো একটু দূরে গিয়ে আছে। তো এখন দেখি কতটা দূরে গেলেই তারপরে সঠিক রাস্তাটা পাবো।
নাহলে এইভাবেই যেতে হবে। আর এত এই রাস্তায় এত গাড়ি স্পিডে চলবে, মানে তুমি যদি দেখো না যে ওই দূরে আছে আর সাথে সাথে মানে সামনে চলে আসবে। আর এখন দেখো আমরা বাইপাস থেকে নেমে এই যে বেহুলা নদী, তোমরা তো অনেকেই শুনেছো বেহুলা লক্ষিন্দরের কথা, তো এটা হচ্ছে আমাদের সেই বেহুলা নদী, এই পাশ দিয়ে চলে গেছে। আর ওটা বেহুলা মন্দির। আর ওইখানে দেখো সব হিন্দুদের, মানে হিন্দুদেরই এটা সমাধি করা আছে। আর হচ্ছে একটা মানে তোমার হচ্ছে একটা চুলিও করা আছে, ঠিক আছে। আর এখন আমরা যাচ্ছি এই যে কাকা শ্বশুরের বাড়ির রাস্তাটা ধরলাম, তো আরেকটু যেতে হবে, গিয়ে মানে কাছে, এখান থেকে কাছে মোট কথা। তো এই হচ্ছে আমার মানে মেজো কাকিমাটা, মেজো কাকিমা শাশুড়ি। তো ওনার মন থেকে চাই যেন ওনার আত্মার শান্তি কামনা হোক, যেখানেই থাকুক উনি ভালো থাকুক। তো এখন এই যে শ্রাদ্ধের কাজ হয়ে গেল, এখন হচ্ছে যে খোলে মানে বাড়ি পরে যে তোমার দই হলুদ দিয়ে সবাই গোড় দেয়, সেটা আমাদের নিয়ম আছে। তো এখন এই যে সবাই চলে এসছে স্নান করতে। তো দেখো এটা বিশাল বড় একটা পুকুর। এই পুকুরে এই পুকুরে একবার এসছিলাম, স্নান করে গিয়েছি যখন আমার কাকা শ্বশুর মারা যায়। এই কাকা শ্বশুরই মারা যখন গিয়েছিলেন তখন, তো তখন পুরো মানে ঘাটের যে কাজটা হয় সেই কাজটা এখানে হয়েছিল। ওই জায়গাটায় আমরা স্নান করেছিলাম গেল বছর এসে। আর জলটা এত সুন্দর দেখতে, না ভীষণ ভালো লাগে জানো এই জলটা। বাড়িতে এসছি অনেকক্ষণ হলো, সন্ধে লাগা বাড়ি এসছি। আর এসে না একটু রেস্ট নিচ্ছিলাম, এমনকি একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো জুথি আবার উঠে বললো, মা তুমি তো রান্না করবা, জেঠুকে তো খেতে দিতে হবে, তাতে উঠো এক লাফ দিয়ে উঠে পড়েছি জানো। 8টার দিয়ে খেতে দিই, কিন্তু আজকে একটু দেরি হয়ে যাবে অনেক। তো এখন একদিকে বসালাম ভাত, আর মাছ রান্না করব আজকে, দিয়ে তো সবই খেতে পাবো, তো সেই জন্য মাছ রান্না করব, মাছের ঝোল আর ভাত করব। তো এই যে এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, চাল ধুয়ে একবার বসিয়ে দিলাম। আর এই যে এখানে দেখো মাছ, তো আজকে না মাছের মাথা একটু খেতে ইচ্ছে করলো, ওই জন্য ভাবলাম যে ঝোলের মধ্যেই নিয়ে নিই। তো এখন এই যে রাত্রের জন্য শুধু রান্না করব মাছটা। মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, আর এখন আলু ভাজা হচ্ছে। তো জিরে ফোড়ন দিয়ে আলুটা ভাজা হোক। আর এইদিকে দেখো একটা ছোট একটা বেগুন ছিল, সেই বেগুনটাও কেটে ভেজে নিলাম, মাছের ঝোলে দিয়ে দেব। আর এখন একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিচ্ছি, মাছের ঝোলটা যেন একটু ঝাল ঝাল হয়। তো চলো আজকে মাছের ঝোল রান্নাটা নিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। কারণ হচ্ছে এইভাবে মাছের ঝোল না আমার মা করে, ঠিক আছে। 12 মাস আমার মাকে দেখতাম এইভাবেই মাছের ঝোল রান্না করতে, সব যে কোনো মাছ, শুধু তোমার হচ্ছে রিঠে মাছ, তারপরে আরও সব কি মাছ আছে, ওই যে মাছগুলো মানে একটু মাংসর মতো করে খেতে ভালো লাগে, ওই মাছগুলো ছাড়া মা এইভাবেই সব মাছ রান্না করতো। আমার বর কিন্তু এইভাবে মাছ খেতে চাইতো না, কোনো দিনই চাইতো না, তো আমি করতামও না। মাঝে মধ্যে করলে না বলতো কি, ভাজা মশলা না একটা গন্ধ লাগছে, করবা না এইভাবে। ঠিক আছে করব না। তো মাঝে মধ্যে না মানে চুপ করে করি, মানে জানতে গেলেই খেতে চায় না, ঠিক আছে, না জানাতে না করি। আর আমি তো ঠিক মতো রান্না করতে পারতাম না মায়ের মতো, তো মায়ের কাছ থেকে অনেকটাই শিখে না তারপরে পেরেছি। তো তখন হয়তো যখন শিখে নিয়েছি ভালো করে তখন করতাম, তো চুপ করে করতাম। তো বলতে কি মাছটার কি স্বাদ হয়েছে গো, মাছটা রান্না দারুণ হয়েছে। তো আমি না তাও বলতাম না যে এটা ভাজা মশলা দিয়ে করেছি, ভয়ে বলতাম না, যে বললেই খাবে না তখন। এবার দিয়ে আরেকদিন বললো কি মাছটা কি দিয়ে রান্না করছো, খেতে ভালো লাগছে, তো তখন বললাম ভাজা মশলা দিয়ে। তারপর থেকে বলে ভাজা মশলা দিয়েই করবা, ভালো লাগছে খেতে। তো ওইদিকে দাদুর ভাতটা উঠিয়ে নিলাম আগেই তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেলে না আবার রাগ দেখাবে জানো। আর এদিকে একটু মাছের তেল ছিল, মানে মাছের তেল একটু ডিম ছিল, তো জুথি বললো মা ভেজে দিও, তো ওর জন্য আবার ভাজতে বসলাম। তো ঢেকে ভাজছি জানো, ফুটবে না হলে। তো
তো ওদিকে দাদুকে ভাতটা দিয়ে পাঠিয়ে দিলাম, তিতলিকে দিয়ে। মাছের তেলের অপেক্ষায় থাকতে হবে না, নাহলে কিন্তু আবার বকা খাবো। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? জ্বরের ওষুধটা তো ঘরে আছে, যখন জ্বর আসছে তখন দিয়ে দিচ্ছি। আবার 102 জ্বর, ওই জন্য আবার জ্বরের ওষুধটা আমি খাওয়াতে বসলাম। জুথি পারে না খাওয়াতে, তা আমিও পারছি না। দেখো এত মাথা এদিক ওদিক করছে, খাওয়াতে পারছি না। জ্বরের ওষুধটা না খেতে চায় না, খুব বিরক্ত করে, কোনো মতেই খেতে চায় না। তো যাই হোক, এখন ওর বাবাকে আমি ফোন করে বকলাম। আমি বললাম যে তোমাকে বলেছি ওষুধের দোকানে পুচকিটার ওষুধ আনতে দেওয়া আছে, তো তুমি আমাকে ওষুধটা এনে দিয়ে গেলে না কেন? ঠান্ডার ওষুধ আছে জানো, আনতে দিয়েছি। তো ওই ওষুধটা না খেলে তো ঠান্ডা তো কমানো যাবে না, না? এত ঠান্ডা লেগে আছে বাচ্চাটার। দিয়ে যে বকেছি, এখন বাজে কটা, 9:30 বাজে রাত্রি। এখন উনি ওষুধের দোকান দোকান দৌড়ে বেড়াচ্ছে বাচ্চার ওষুধের জন্য। তো এখানে এই দোকানটাতে বলে নাকি নিয়ে আসতে পাইনি নাকি। তো আমাকে বললো কোথায় যাবো? আমি বললাম ডাক্তারের চেম্বার যেখানে, সেখানে যাও। দিয়ে আবারও গেল ডাক্তারের চেম্বারের ওইখান থেকে ওষুধ আনতে। ওষুধটা যদি নিয়ে আসে না, রাত্রে যদি একবারও দিই, অনেকটা মানে শরীরটার ভালো হবে, সুস্থ হবে। তো চলো, ব্লগটাকে আজকে এখানেই শেষ করলাম। নেক্সট দিন জানাবো পুচকিটা কেমন আছে না আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান।